আমরা সবাই মিলে আজকে মুনিয়া পাখিদের বাসায় যাব, তো সেজন্য বেরিয়ে পড়েছি আর রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ফুল ওয়াচ করে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তো রাস্তায় বের হওয়ার সাথে সাথেই জ্যাম। আজকে এরকম জ্যাম পড়বে একদমই আশা করিনি। তো কিছুটা দূর যাওয়ার পরে জ্যাম কিন্তু ছুটে গিয়েছে। আমরা পুবাইল থেকে বাসাবো যাব, তো পুবাইল থেকে কলেজ গেট পর্যন্ত আমাদের অনেকটা জ্যাম পড়েছে। তারপর সারা রাস্তা কিন্তু অনেক ফ্রি ছিল, একদম খুব শান্তিতেই আমরা আসতে পেরেছি। রাস্তায় কোনো জ্যাম না থাকলেও কিন্তু অসম্ভব গরম। তো মুনিয়া পাখিদের বাসায় আসার পরে আমরা প্রথমেই ফিরনি খেয়ে নিলাম, আর এই যে আমরা আসার সময় জাম নিয়ে এসেছিলাম, তো জামটাকে ভর্তা করে নিচ্ছি। বাসায় বসেও কিন্তু আমি জাম ভর্তা বানাই, আর এখানে এসেও আমি জাম ভর্তা বানাচ্ছি। তো যেখানেই যাই সেখানেই কেন জানি না আমার জাম ভর্তা বানাতে হয়। তো রান্না বাড়ার কোনো ঝামেলা নেই, রান্না বাড়া করতে হবে না। কেন করতে হবে না সেটা বলছি পরে। এখন চা বানিয়ে নিচ্ছি আমার আব্বুর জন্য। আমার আব্বু আম্মু তো আমার বাসায় গিয়েছিল, আর আমার বোনেরাও। তো সেখানে আমরা কয়েকদিন একসাথে থাকার পরে এখন সবাই মিলে আবার আমার বোনের বাসায় এসেছি। এখানে কয়েকদিন থাকার পরে কিন্তু আবার যে যার মতন আব্বু আম্মু বাসায় চলে যাবে, আর আমিও আমার বাসায় চলে যাব। তো ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দেওয়া হয়েছে। ওদের রান্নাঘরটা খুবই ছোট, কাজ করতে খুবই সমস্যা হয়। রান্না করতে হবে না বলেছিলাম এজন্য যে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি, আর বাসা থেকে রুটিও বানিয়ে নিয়ে এসেছি। 2 পদের সবজি আর কই মাছ ভুনা করে আনা হয়েছে, আর রুটি বানিয়ে আনা হয়েছে। কারণ ওদের বাসায় গ্যাসের অনেক সমস্যা, গ্যাস একদম থাকে না বললেই চলে। আর আমরা যেহেতু দুপুরে খাওয়ার জন্য রান্না করেছি, তো সেখান থেকে একটু বাড়িয়ে রান্না করেছি যাতে ওদের জন্য নিয়ে আসতে পারি, আর বিকেলে আমাদেরকে এসে রান্নাবাড়া করতে না হয়। তো অসম্ভব গরম দেখে আব্বু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর মুনিয়া পাখি তো আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, কিন্তু নিজে খেতে গেলে একদম শরীর ভরিয়ে ফেলে, সেজন্য ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমরাও কোন আইসক্রিম খেয়ে নিয়েছি আর কি। আমার কিন্তু আইসক্রিম একদমই পছন্দ না। আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র মেয়ে যে আইসক্রিম খেতে পছন্দ করি না। আমার কেন জানি না আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না, কিন্তু সবাই যখন খায় তখন সবার চাপে পড়ে একটু খেতে হয়। তো সেরকমেরই আজকে সবার চাপে পড়ে একটু খেয়ে নিয়েছি। আর আমার ছেলে দেখেন কি লক্ষ্মী, বেড়াতে এসেও কিন্তু পড়াশোনা করছে। আসলে কোরবানিতে সবাই মেহমান থাকাতে কিন্তু তেমন পড়াশোনা হয়নি। স্কুল খোলার পরেই যেহেতু পরীক্ষা, সেহেতু কিন্তু সে পড়াশোনা করছে। আর মুনিয়া পাখি এখন খাবার খেয়ে নিচ্ছে। আর মুনিয়া পাখি তো মোবাইল দেখা ছাড়া একদমই খাবার খেতে চায় না। শুধু মুনিয়া না, বাচ্চারা কিন্তু সব বাচ্চারাই কিন্তু এখন এমনই, ওরা শুধু মোবাইল দেখেই খাওয়া দাওয়া করতে চায়। এই যে খাবার মুখে দিলেও কিন্তু ফেলে দেয়, একদমই খেতে চায় না। তো ওর মা ওকে মোবাইল টোবাইল দেখিয়ে অনেক কষ্টে একটু খাওয়ানোর চেষ্টা করছে। আর এটা হচ্ছে গরমের আরাম পাখা। এটা হচ্ছে কার পাখা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের মুনিয়া পাখির জন্য বানিয়ে আনা হয়েছে, আমার আম্মু বানিয়ে এনেছে। পাখাটা একদমই ছোট, আর পাখাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আমার বাচ্চারা যখন ছোট ছিল না, তখন আমার আম্মু ওদের জন্য কিন্তু এভাবে পাখা বানিয়ে আনতো। তো বড় পাখাও বানিয়ে এনেছে, আর সাথে করে মুনিয়া পাখির জন্য একটা ছোট পাখাও বানিয়ে এনেছে। আমিও কিন্তু এই ধরনের পাখা বানাতে পারি, আর এই পাখাটাতে কোনো ডিজাইন দেওয়া হয়নি। আমি কিন্তু সুন্দর ফুল দিয়ে পাখা বানাতে পারি। অন্য কোনো দিন কোনো ভিডিওতে যদি দেখানো সম্ভব হয় তাহলে আমি অবশ্যই দেখাবো। আর অনেকগুলো জাম আনা হয়েছিল, সেখান থেকে কিছু খাওয়া হয়েছে, আর কিছু এখন রেখে দেওয়া হলো, এগুলো কালকে খাওয়া হবে। সবগুলো কিন্তু ধুয়ে রাখা হয়নি, কিছু জাম ধুয়ে যে আলাদা করে রাখা হয়েছে, এখান থেকে সবাই খেয়েছে। আর জাম তো বেশি দিন রাখা যায় না, তো কালকের মধ্যেই খেয়ে শেষ করে ফেলতে হবে। আর এই জামগুলো কিন্তু অসম্ভব ভালো ছিল। জামগুলো দেশি জাম যদিও একটু কষ হয়, তারপরে জামগুলো কিন্তু ভালোই ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।